কমলপুর গ্রামে একজন গরিব কৃষক বাস করত। প্রচুর বৃষ্টির কারণে তার ফসল একেবারে নষ্ট হয়ে যায়। চলো বন্ধুরা, আজকে তাদের ঘটনাটা দেখি কি হয়েছে। মা, ও মা, পেটের ভেতরে কেমন যেন করছে। ক্ষুধার তীব্র আগুনে আমার নাড়ি ভুড়ি সব জ্বলে গেল। মা, আমাকে এক মুঠ ভাত দাও না। এখন আমি কি নিয়ে বাঁচবো? এই কাল নাগিনী বন্যা আমার সব কেড়ে নিল। সন্তানদের মুখে আমি কাল সকালে এক মুঠো অন্ন কি করে তুলে দেব? কি করে তুলে দেব আমি? তুমি আমার সাথে কি খেলা খেললে? আমার হাড় ভাঙা খাটুনির শেষ সম্বল, এই ধারের শীষগুলো চোখের পলকে পানির নিচে চলে গেল রে ভাই। না, ওরে আমার সোনা, এভাবে আর কাঁদিস না। নিজের শরীরটা শেষ করিস না। তোর কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। মা, আবার সব শেষ হয়ে গেল জামিলা। ওই বিধ্বংসী বন্যা আমাদের একদম পথের ফকির বানিয়ে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিল। মা, আমি আর এক মুহূর্ত কষ্ট সহ্য করতে পারছি না। আমাকে অল্প একটু ভাত দাও না মা, না হলে আমি যে সত্যি সত্যি মরে যাব। এই ওগো, শান্ত হও, ভেঙে পড়ো না। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। তুমি এভাবে কাঁদলে বাচ্চারা যে আরো বেশি ভয় পেয়ে যাবে। এই অভাগী মায়ের ঘরে আজ একদানা অবশিষ্ট নেই রে সোনা। তুই শুধু উপরওয়ালার নাম জপ, তিনি ছাড়া কেউ নেই। কেউ এক মুঠো খাবার আমাদের দিতে পারবে না। যাবে একটি ধানের শিশু আমি নিজের হাত দিয়ে বাঁচাতে পারলাম না। এই ঘোর অন্ধকার রাতে সন্তানদের মুখে দেওয়ার মতো এক মুঠো খাবারও আমার কাছে নেই। না। বাবা, বোন রে, তুই আর এক ফোঁটাও চোখ থেকে জল ফেলিস না। তোর চোখের এই জল আমার কলিজার ভেতরে গাছের টুকরোর মতো দিচ্ছে রে। বাবা, তুমি একদম চিন্তা করো না। তুমি তো আমাদের সব সময় বলো সৎ পথে থাকলে ওপরওয়ালা সাহায্য করেন। আমাদের বেলাও তিনি মুখ ফিরিয়ে নেবেন না। দেখো তো দিচ্ছে রে। আমি কিভাবে কিন্তু ভাইয়া, কাল সকাল হতে তো অনেক দেরি। আমার যে এখন খুব কষ্ট হচ্ছে। আমি কিভাবে চোখ বুঝবো? আমি কিভাবে শান্ত হব রে বাবু? সন্তানদের এই ক্ষুধার্ত মুখ আমি বাবা হয়ে চোখ মেলে দেখতে পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে রে, ফেটে যাচ্ছে। তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখবো। আজ রাতটা কোনো মতে পার কর। কাল সকাল হলে আমি কিছু একটা খাবারের ব্যবস্থা করবই করব। উপরওয়ালা, তুমি বাচ্চা দুটোর মুখের দিকে তাকাও। ওদের কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমাদের কোনো একটা উপায় বের করে দাও দয়াময়। করিম ভাই, দোহাই তোমার, তোমার দুটি পায়ে পড়িয়ে আমার দিকে তাকাও তুমি। আমার ক্ষুধার্ত সন্তানদের মুখটার কথা একটু ভাবো, ভাবো। ঘরের ছোট ছোট ছেলে মেয়েগুলো আজ দুদিন ধরে এক ফোঁটা অন্ন পেটে না দিয়ে ছটফট করছে। আমাকে আজ 2 কেজি চাল ধার দাও না ভাই। করিম ভাই, তুমি তো জানো আমি কোনোদিন তোমার টাকা মেরে খাইনি। যখনই জমিতে ফসল উঠেছে সবার আগে তোমার বাকি টাকা শোধ করেছি আমি। এবার আচমকা বন্যায় আমার সব ধান শেষ হয়ে গেছে বলেই আজ আমি এমন নিরুপায় ও নিঃস্ব। দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না ভাই। একটু মানবিক হও। বাচ্চাদের মুখে খাবার না দিতে পারলে তারা যে মরে যাবে। এই বিপদের দিনে তুমি ছাড়া আর কার কাছে যাবো ভাই? আরে রাখো তোমার হাত জোড়ার কান্নাকাটি। প্রতিদিন এভাবে ধারে চাল ডাল দিতে থাকলে তো আমার এই দোকানটাই বন্ধ করে দিতে হয়। আমি এখানে ব্যবসা করতে বসেছি। টাকা দিয়ে পাইকারি মাল কিনি আর নগদ টাকা দিয়ে মাল বেচি। এটা কোনো লঙ্গরখানা না রহিম? বললাম তো হবে না। একই ঘেন ঘেনানি কথা বারবার বলে আমার সকাল সকাল মাথা গরম করিও না রহিম। আমার দোকানে ভিড় করো না। এবার আগে আগে সব বাকি টাকা এক আনা করে নগদ শোধ করো। পাই পাই করে হিসাব বুঝিয়ে দাও। তারপর চালের বস্তার দিকে হাই। কে মরলো আর কে বাঁচলো তা দেখার দায়িত্ব আমার না। এখন সামনে থেকে সরো তো, রাস্তা মাপো। দোকানে ভালো ভালো নগদ কাস্টমার আসবে। আমি দুনিয়ার মানুষ নির্মম হতে পারে বাবা রহিম, কিন্তু উপরওয়ালার ওই দয়া সবাইকে দেখেন। তিনি কাউকে কখনো অনাহারে রাখেন না। বাবু, এই রাক্ষসী বন্যায় আমার জমির সমস্ত সোনার ফসল এক নিমেষে ভাসিয়ে নিয়ে গেছে। তাই কষ্টের জল ধরে রাখতে পারছি না আমি। কিন্তু আমার ঘরে যে আজ 2 দিন ধরে বাচ্চারা এক মুঠো ভাতের জন্য কাঁদছে মা, ওপরওয়ালা আমাদের এই কষ্ট কখন দূর করবেন? তুমি একদম কেঁদো না। এই নাও, এই সামান্য কিন্তু অদ্ভুত কচুর চারাটা পরম যত্নে নিজের হাতে শক্ত করে ধরো। বুড়িমা, আমার ঘরে এখন তীব্র অন্ন কষ্ট। সেখানে একটা সামান্য জংলি কচুর চারা দিয়ে আমার এই বিশাল অভাব কিভাবে দূর হবে? আমার কথার উপরে একটুখানি বিশ্বাস আর ভরসা রেখো। এই চারা দেখতে সাধারণ হলেও এটা কোনো সাধারণ কচুর চারা নয়। আচ্ছা মা, তোমার কথাই না হয় শুনলাম, কিন্তু এই একটা চারা গাছ দিয়ে আমার বাচ্চাদের পেট কিভাবে আর কখন ভরবে?
এটাকে এখন তোমার সেই কাদা মাটির জমিতে পুঁতে দিয়ে এসো, দেখবে এটা তোমার সমস্ত অভাব নিমিষেই দূর করে দেবে।